এইখানে তুমি সামান্য আধা ঘন্টা সময় দিয়ে গেলে 60টা স্বর্ণের মুদ্রা পেয়ে যাইতা, কিন্তু তুমি আধা ঘন্টা সময় তুমি দিলা না। তোমার অন্তরে আমার আল্লাহর ভয়। একটা পাখি পশু পর্যন্ত টের পায় না, দুনিয়ার মানুষ ঘুমায় অন্ধকারে, আমার সঙ্গে আধা ঘন্টা সময় দিলে পরে তোমার 60টা স্বর্ণের মুদ্রা হয়ে যায়। তারপরেও তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহর ফ্রেন্ড, আর আমি কত বড় নাফরমান, কত গুনাহ করি রে, প্রতিদিন আমার কত বড় বড় পাপ হয়ে যায়। না না ও বোন, তুই আমার জন্য একটু দোয়া কর, তুই না আমার আল্লাহর প্রিয় বান্দি। আমি আজকের থেকে তওবা করলাম, আর জীবনে কোনো অন্যায় করব না। যুবতী মেয়েটাকে ডাক দিয়ে বলে, বোন তুই বাড়ি চলে যা। ওই যুবতী বোন ডাক দিয়ে বলে, ভাই তোমার এই 60টা স্বর্ণের মুদ্রা জীবনে ফেরত দেওয়ার আমার ক্ষমতা নাই, আমি তোমার টাকা কেমনে দিব? তুমি আমার সাথে অন্যায় কাজ করবা না, মাফ করে দিলা। বলে, বোন রে, তোমার 60টা স্বর্ণের মুদ্রা তোমাকে আমি মাফ করে দিলাম, কোনোদিন দাবি করব না, খালি দোয়া কর। দোয়া চাই কি ফিল? এবার আল্লাহর কাছে তওবা করে কান্দার বলে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? আমি তওবা করি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যারা খাঁটি তওবা করবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? তাদেরকে জোরে আওয়াজ করে বলতে হবে, মাফ করবেন কে? এবার কান্দার বলে, আল্লাহ মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কি ফিল রে, দুনিয়ার মানুষের চোখে তুমি খারাপ হতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমারে মাফ করে আমার বড় ওলি হিসাবে কবুল করলাম। এবার এই যুবকের ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার দরজার ভিতরে লেখা উঠছে, কি ফিল রে, তোমরা গালি দিও না, কি ফিল আল্লাহর জান্নাতি একজন বান্দা। জোরে জোরে আওয়াজ করে মারহাবা। আর আজ যুবক আমার নবীর জামানায় মদিনায়, এ যুবক তুমি কত বড় পাপী, এত ভয় কেন তোমার? তোমার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়ার চাইতে বড় না। জোরে বলেন ঠিক কি না? এই যুবক মদিনায় কাফনের কাপড় চুরি করে খায়। কি চুরি করে? জোরে বলেন। কাফন চুরি করে। হঠাৎ করে একদিন যুবক রাস্তার চৌরাস্তায় ফজরের পর সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। যুবক কান্দে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা মানুষ রাস্তা দিয়ে যায়। এই যুবক এমন কান্না শুরু করছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটাও পর্যন্ত আসাদ্দহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের মতো শক্ত দিলওয়ালা মানুষের মনটা বড় নরম হয়ে গেছে। ওমরও পাশে বসে তার কান্না দেখে দেখে কাঁদতে শুরু করছে। ও যুবক, ও গুনাহগার মুরব্বী বাবা, ও পর্দালের মা, দেখো যুবকের কান্নার আওয়াজে ওমরের দিল ঘেমে যায়। ওমরও কান্দে, ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন কান্দো? বলে, তোমার কাছে বলবো না, আমার রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, আমার হাবিবের কাছে যদি আমার একটু নিয়ে যাইতে পারো, আমার রসুলের কাছে আমি কান্নার কথাগুলো খুলে বলবো, কি কারণে কান্দি। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে হাজির, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর। এক যুবক কান্দে, নবী আমার ডাক দিয়ে বলে, যুবককে আমার কাছে নিয়ে আসো। কেন কান্দে শুনি? যুবক রে, কেন কাঁদো? কাঁদার কারণ কি বলো? এই যুবক বলে, হুজুর কেমনে বলবো? বলে, আমার এত বড় পাপ, আমার গুনাহ মনে করে আল্লাহ মাফ করবে না। না না, তোমার পাপ যদি আসমান সমান হয়, সাগরের ফেনা বরাবর হয়, লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, হুজুর শোনেন, আমি কাফনের কাপড় চুরি করি। এই মদিনায় মানুষ মারা গেলে কবর দেয়, রাত্র গভীর হয়ে গেলে কবর করে আমি কাফনের কাপড় চুরি করে চলে যাই। পয়গম্বর, চুরি করতে করতে একদিন আমার এলাকার ভিতরে এক যুবতী মেয়ে মারা গেল। এই যুবতী শুনেছি অনেক সুন্দরী, অনেক রূপবতী, গুণবতী। ও পয়গম্বর, সে আবার কোরআনের হাফেজা ছিল। সেই মেয়েটা মারা গেছে। এই এলাকা টাঙ্গাইলের সব যুবক ওই মেয়ের জন্য পাগল। শিল্পপতি বাবা তার ছেলের বেটার বউ বানানোর জন্য বড় পাগল। কিন্তু হঠাৎ করে আল্লাহর বান্দি কোরআনের হাফেজা ইন্তেকাল করছে। ও পয়গম্বর, আমি রাত্র গভীর হয়ে গেলে তার কবর করে কবরে ঢুকলাম। ওই মেয়েটার গায়ের ভিতর থেকে কাফনের কাপড় 5টা খুলে ফেললাম। হঠাৎ করে তাকায় দেখি কি সুন্দর চেহারা। শয়তান আমারে বড় ধোকা দেয়। ডাক দিয়ে
দিয়ে কয় এমন সুযোগ হাতছাড়া করবি না। কত যুবক তার জন্য পাগল, একটা মিনিট তার আদর পাইতে চাই, তাকে কাছে পাইতে চাই, সুযোগ হাতছাড়া করবি না। শয়তানের ধোঁকায় পড়ে কবরের ভিতরে মেয়েটার সাথে আমি অন্যায় করলাম, তাকে ধর্ষণ করলাম। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বর্তমান খবরেও দেখা যায় অনেক কাটা ঘর, ওই যে লাশ কাটে, কি বলে, দম ঘর, এখানে যে আমার কাটাকাটি করা হয়, ওই ঘরের ভিতরে পর্যন্ত অনেক মেয়েকে ধর্ষণ করা হয়, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, এই যুবতী মেয়েকে ধর্ষণ করছে পয়গম্বর। আমি যখন তাকে দর্শন করলাম, হঠাৎ করে তাকায় দেখি মেয়েটা কবরের ভিতরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কয়, যুবক রে, তুই কত বড় কপাল পোড়া রে। আমি সুন্দরী হতে পারি, কিন্তু আমার এই সুন্দর দুনিয়ার কোন যুবককে আমি দেখাই নাই। আমার আপনজন, আমার মা বাবা সকলে আমারে কত আদর করে দাফন করলো। আমার এলাকার লোকেরা, আপনজনেরা, মহিলারা আমাকে কত সুন্দর করে পবিত্র করে গোসল করাইলো। এ যুবক, তুই আমার এই শরীরটাকে নাপাক বানায় চলে গেলি। যুবক রে, আমার এই দেহ কোনো দিন কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, তুই আমার নাপাক বানায় দিলি কেন? যুবক, আমি কি করেছি, কি পাপ করেছি, এমন কাজ করলি কেন? হুজুর এমন কথা বলতে শুরু করছে, আমি সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড়গুলো কবরে ফেলে রেখে একটা দৌড় দিয়ে চলে আসছি। তারপর থেকে আমার ঘুম হয় না। ওগো পয়গম্বর, একটু দয়া করে বলবেন গো, আমার মতো এত জঘন্য পাপী আল্লাহ মাফ করবেনি? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, দূর হয়ে যা, আমার আল্লাহ যদি মাফ করে আমার কাছে আসবি তোর মতো পাপী। এত সুন্দরী একটা মেয়ে, কোরআনের হাফেজা মেয়ে, নিষ্পাপ মেয়ে, তার মৃত্যুর পরেও তাকে নষ্ট করছ। যাও যাও, আমার সামনে তোমার জায়গা নাই। তোমার মতো নাফরমান আমার ঘরে থাকলে আমার ঘরের ভিতরেও আল্লাহর গজব আসতে পারে, জলদি করে সরে যাও। তারা দুনিয়ার কোথাও যায় না, জঙ্গলের ভিতরে চলে গেছে। যুবক সিজদার ভিতরে পড়ে চিৎকার দিয়ে কান্দে। একদিন না, দুই দিন না, এক রাতে এসে 40 দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর ডাক দিয়ে কয়, মালিক, তোমার নাম গফফার, আর আমি বড় গুনাহগার। আল্লাহ, তুমি আমারে মাফ করবানি, একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার দয়া বড় রে, তোর পাপের চাইতে 1000 গুণ বেশি আমার মায়ারি। বান্দায় যদি আমার কাছে মাফ চায়, যত জঘন্য পাপ হোক না কেন, আমি আল্লাহ মাফ করার জন্য রেডি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যা যা আমার রাসূল তারে তাড়ায় দিয়েছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার টাঙ্গাইলের ও যুবক ভাই, আমি এখনই শেষ করে দিব, আর কষ্ট দিব না তোমাকে। আমি শুধু এতটুকুন বলতে চাই, তুমিও যুবক, আমিও যুবক। আইরে যুবক ভাই, আর নামাজ কাজা নয়, আর মা বাবার সাথে বেয়াদবি চলবে না, আর কোনদিন আমরা রোজা কাজা করব না। একটা যুবক যদি আজকে দাঁড়ায় বলে, হুজুর গো, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে আর কোনদিন চাচবো না, আল্লাহর কসম করে বলে আমার দিন সাক্ষী দেয়, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। যুবক রে, মুখে দাড়ি রাখলে কি তুমি সুন্দর বিবি পাইবা না? যদিও তোমার বিবি পছন্দ করে না, মুখে দাড়ি রাখার কারণে বান্ধবী যদি তোমাকে চয়েস না করে, তোমার বিবি যদি তোমাকে পছন্দ না করে, মনে রাখবা ওটা তোমার বিবি না, ওটা হলো পাইপ, ওয়াইফ না ফাইভ। ধরে বলেন কি, যেই ওয়াইফ দাড়ি রাখলে পছন্দ করে না, নামাজ পড়লে পছন্দ করে না, ওটা তো তোমার ওয়াইফ না, ওটা হলো ফাইভ। ওটার কথা শোনা যাবে না, কথা শুনবো। জোরে বলেন রাসূলের, জোরে বলেন কার? আমাদের একমাত্র আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মাহফিল থেকে কি একটা যুবক হাত উঁচু করে বলবে না, হুজুর আমার মনে মনে একটা নেক আশা আছে, ওই আশাটা করে আজকে আল্লাহর দরবারে হাতটা দেখায় দিবা। আমি তোমারে জোর করব না, তোমার মন থেকে যদি চায় হাত উঁচু করবা। হুজুর নিয়ত করলাম, আর কোনো দিন আমার মুখের ভিতরে পবিত্র জায়গায় নবীর সুন্নাতের ভিতরে আর খুর লাগাবো না। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যারা দাড়ি চাচ্ছো গো মুসলমান, আমার রাসূল বলে তোমার মুখে তো তুমি খুর লাগাইছো, কিন্তু ওই বেলে তো ওই খুরটা আমি পয়গম্বরের কলিজা আঘাত করতেছে। এই জন্য আমার কোন দরদি বন্ধু কি আসো, আজকে আল্লাহকে হাতটা দেখা, বলবো আল্লাহ
তোমার দরবারে ওয়াদা করলাম আর কোনদিন দাড়ি চাচবো না। নারায়ে তাকবীর, হাত উঁচু করো, নারায়ে তাকবীর, হাত উঁচু করে। আচ্ছা বলেন, আমাদের এই হাতগুলো দেখতেছেন কে? হাত আমার হুজুর সাক্ষী থাকলো, আমার দুই ভাই সাক্ষী থাকলেন, এতগুলো হাত উঁচু হয়েছে। দুই একজনটা কি চিনছেন? সবই ফিরাইছেন না? হাত উঁচু করছে। যদি আবার কখনো টাঙ্গাইলে আল্লাহ কবুল করে আমি আসব, আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করব যে আমার এই যুবকেরা কি নবীর সুন্নাতটা মানতেছে। নামাজ ইচ্ছা করলে পড়া যায়, শুধু শয়তানে ধোঁকা দেয়। কথা বলেন না কেন? আচ্ছা